সকালে চায়ের সাথে কিছু একটা চাই, তাই চটজলদি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। একটা আলু দিয়ে এত মজার একটা পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা বড় সাইজের আলু আমি আগে থেকে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এটা ধুয়ে নিয়েছি। তারপর গ্রেটার দিয়ে আমি এই আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিব। প্রথমে চিকন যে দাগটা ছিল সরু, ওইটা দিয়ে আসলে পারফেক্টলি আমার মনে হচ্ছিল না, তাই আমি মোটা অংশটা দিয়ে আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছেন। আর এটা অবশ্যই একটু সাবধানে করবেন, অনেক সময় কিন্তু হাত কেটে যেতে পারে। তারপরে এখানে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এবং গ্রেট করা আলুগুলো আমি পানির মধ্যে প্রায় 5 মিনিটের মতন একটু চুবিয়ে রাখবো। এতে করে আলুর যে কষটা আছে এটা বেরিয়ে যাবে এবং আলুটা একদম সাদা থাকবে। ব্যাস, এখন আমি আলুটা খুব ভালোভাবে ক্লিন করে নিব। আর এখানে একটা মাটির বোলের মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম এবং আলুটার মধ্যে পানিটা যতটা সম্ভব একটু ঝরিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা, তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে আমি একে একে সব মশলাগুলো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণের। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই দিতে পারেন বা পাউডার আদা রসুনটাও ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন। একটা ডিম দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা। তো এখানে দুটো ডিমের প্রয়োজন নেই, যেহেতু একটা আলু তাই আমি একটা ডিম দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো। আমি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দুটোই ইউজ করেছি, এতে করে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। আর এভাবে পাকোড়া কিন্তু অসম্ভব মজা লাগে। এটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন, আর টি টাইম স্ন্যাক্সে তো অবশ্যই খেতে পারেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা এখানে আমি 3টার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আবারও আমি খুব ভালোভাবে মেখে নিব। আর খুব বেশি পরিমাণের এখানে আটা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, এতে করে পাকোড়ার ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে আমি পাকোড়াগুলো ভাজবো, এতে করে একটা ফ্লেভারটা স্মোকি একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। তারপর কিন্তু যেহেতু সরিষার তেল, এটা হালকা একটু গরম করে নিতে হবে। সরিষার তেলটা হালকা গরম করে নেওয়ার পরে দেওয়াটা ভালো, এতে করে উপরে ফেনা ফেনাটা হবে না। একে একে পাকোড়াগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। আর এভাবে অবশ্যই পাকোড়াটা আপনার টি টাইম স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আমার কাছে ভীষণ মজা লাগে। যাই হোক, পাকোড়াগুলো দিয়ে দিতে হবে, এটা এক্সট্রা কোনো শেপ থাকবে না। দেখতেই পাচ্ছেন এটা যেহেতু সরিষার তেলে করা, তো উপরে কিন্তু একটু ফেনা ফেনা হবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা জাল দিয়ে নেন, তাহলে কিন্তু এই ফেনার পরিমাণটা একটু কম হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর পাকোড়াটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।